আসসালামু আলাইকুম। উদাহরণ 4 পৃষ্ঠা নাম্বার 100। 2/x প্লাস 1/y সমান 1 এটা একটা সমীকরণ। আর আরেকটা সমীকরণ হলো 4/x মাইনাস 9/y সমান -1। এটা হলো 2 নম্বর সমীকরণ হিসেবে আমরা দাগ দিব। এইটা দাগ দেওয়ার মানে হলো এখানে আমরা নাম দিলাম যে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, যেন পরবর্তীতে আমরা সহজেই এগুলোকে চিহ্নিত করতে পারি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/x এটাকে ইউ ধরি আর 1/y কে ভি ধরে তোমরা এখানে এ ধরতে পারো, ভির জায়গায় বি ধরতে পারো, অথবা এখানে এম ধরতে পারো, এখানে এন ধরতে পারো। অর্থাৎ এক্স ওয়াই বাদ দিয়ে অন্য যে কোনো অক্ষর বা লেটার ধরলেই হবে। যেন আমরা আলাদা এই জন্যই ধরবো যেন এক্স এর সাথে এবং ওয়াই এর সাথে মিশে না যায়। তাহলে এখানে আমরা ইউ আর এখানে ভি ধরেছে, এটা আমরা দেখলাম। এখন এই 1/x এটাই কেন, এখানে তো 4/x রয়েছে, আবার 2/x রয়েছে। এইটা হওয়ার কারণ হলো এখানে আমাদের এই ভগ্নাংশ যেন না থাকে, এই জন্য আমাদের এইটা করা। তাহলে আমাদের সমীকরণ হতে পাই এই যে 2x প্লাস ভি, এখানে ভি দ্বারা কি বোঝাচ্ছে, এই যে 1/y। তাহলে 1/y কে আমরা ভি ধরেছি, এই জন্য এখানে 1/y না লিখে ভি লিখলাম। তাহলে এটা আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে দাগ দিলাম। আর 4u এখানে আমাদের 1/x, তো এখানে 4 কে যদি আমরা ভাঙি, 4 1 কে 4, এই জন্য 1/x এটা হলো ইউ, আর তার সাথে এই 4 ছিল, এই জন্য 4u হলো। 4u মাইনাস 9v, এখানে আমরা 1/y কে ভি ধরেছি, তাহলে 9/y হলো 9v। তাহলে আমরা এইটা দাগ দিলাম 4 নম্বর সমীকরণ হিসেবে। অর্থাৎ সমীকরণ 1 আর 2 দেওয়াই আছে, আর 3 আর 4 আমরা এই ইউ আর ভি ধরে করলাম। তাহলে আমরা এখানে 3 এর জায়গায় 1 দেব, 1 নম্বর সমীকরণ হতে পাই। এখানে ভুল রয়েছে, এই 1 এর সাথে মিলালে আমরা সহজেই অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে ভি সমান 1 - 2u কেমনে হলো, সেখানে কিন্তু অনেক কয়টা লাইন এখানে বাদ দিয়ে শুধু এই লাইনটা দেওয়া হয়েছে, যার কারণে আমাদের এই সমীকরণটা বুঝতে অসুবিধা হচ্ছে। তোমরা এখানে 3 এর জায়গায় 1 করে নেবে 1 নম্বর সমীকরণ, আর এখানে কেমনে হলো সেটা এখন আমরা এখানে দেখব। এইটা দেওয়া রয়েছে আমাদের 1 নম্বর সমীকরণে। এখন এই 2 কে আমরা ভেঙে 2 1 কে 2, 2 আর 1 পাই, 2 আর 1 গুণ আকারে থাকলো। এখন এই 2 ই রাখলাম, এই 1/x কে ইউ বানিয়ে দিলাম, কারণ 1/x সমান ইউ এটা আমরা ধরে নিয়েছি। প্লাস প্লাসই থাকলো, 1/y হয়ে গেল ভি, কারণ 1/y কে আমরা ভি ধরে নিয়েছিলাম। এখন আমরা পরের লাইনে এসে জাস্ট এই 2u কে সমান চিহ্নের বামে থেকে তুলে ডানে নিয়ে গেলাম। এখানে প্লাস ছিল, এই পাশে এসে -2u হয়ে গেল। তাহলে এইটা আর এইটা, এই দুটা কিন্তু একই। সুতরাং এই কয়টা লাইন কম লিখে বা একেবারে শেষের লাইনটা শুধু লেখা হয়েছে, যার কারণে এটা আমাদের কাছে ক্লিয়ার ছিল না, এখন ক্লিয়ার হয়ে গেল। এখন এই 4 নম্বর সমীকরণে ভি এর মান বসিয়ে দিব। তাহলে 4 নম্বর সমীকরণ কোনটা, এইটা 4 নম্বর সমীকরণ। এখানে সবই লিখবো, শুধু ভির জায়গায় এই মানটা বসাবো, 1 - 2u। এই যে ভির জায়গায় 1 - 2u বসানো হলো। 9v ছিল, এখন 9 দ্বারা এই 1 কে গুণ করলে 9 কে 9, 9 দ্বারা 2 কে গুণ করলে 9 দুগুণে 18, মাইনাসে মাইনাসে এই প্লাস হয়েছে। আর 4u আগের মতোই রয়েছে, এইদিকে আগের মতোই রয়েছে। এখন এই যে 18u আর 4u মোট 22u হলো। আর এই পাশে -1 আর হলো এই
মানে -9, তাহলে -9টা বামে থেকে যদি ডানে যায়, সমান চিহ্নের ডান পাশে আসে, তাহলে +9 হয়। আর -1 আগের মতোই থাকলো। 9 থেকে 1 বাদ দিলে 8 হয়, সেই 8 হলো এইটা। আর 22u এখানে গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা 22কে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ অবস্থায় যাবে। তাহলে 8 ভাগ এখানে 22, কাটাকাটি করলে 8 এর হাফ হলো 4, 22 এর হাফ 11। তাহলে ইউ এর মান পেলাম 4/11। তার মানে ইউ মানে আমরা কি ধরেছিলাম, এই যে 1/x, এখন এই ইউ এর জায়গায় 1/x সমান 4/11 এটাও লিখতে পারি। এখন আমরা যদি কোনাকুনি গুণ করি, বজ্র গুণন যদি করি, তাহলে 4 আর y মানে x গুণ করলে 4x, আর 1 আর 11 গুণ করলে 11, 11 কে 11, তাহলে 4x সমান 11 হলো। অতএব x সমান 11/4। এখন এটাই হলো x এর ভ্যালু, x এর মান এটা। এখন আমরা এখানে এসে y এর মান বের করব। ইউ এর মান 5 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এই যে এটাই হলো আমাদের 5 নম্বর সমীকরণ, যেটা আমরা এখানে এইভাবে বের করেছিলাম। এই 5 নম্বরের সমীকরণে যেখানে ইউ আছে জাস্ট সেখানে 4/11 লিখে দেব। এই যে 2 এর পরে, এই 2 এর পরে ইউ আছে, তার মানে 2 গুণন ইউ মানে 2 গুণন 4/11। এখন এখানে আমাদের কিভাবে 11 -8 বিয়োগ আবার 11, এই 11 কোত্থেকে আসলো, নিচের 11 না হয় নিচ থেকে আসলো, এই 8 না হয় 4 দুগুণে 8ই হলো, কিন্তু এই 11 এলো কোত্থেকে, এইটা বোঝার জন্য আমরা এখানে একটু খসড়া করি, রাফ করি। তাহলে এইটা আমাদের এখান থেকে এসেছে, এই 1 হলো এটা, এই মাইনাস এটা, এই 4 দুগুণে 8 এটা, নিচের 11 এটা। এখন খেয়াল করো, এই 1 এর নিচে কিছু নাই মানে 1 ধরবো আমরা, সেই নিচের 1 আর এই নিচের 11, 1 আর 11 লসাগু এই 11ই হবে। এখন এই যে নিচে, এটার নিচে 1 ধরেছিলাম, সেই 1 দ্বারা 11কে ভাগ করলে 11 হয়, সেই 11 দ্বারা এই উপরের 1 কে গুণ করলে 11 কে 11, সেই 11 এটা, এই মাইনাস এখানে আসলো। এই 11 দ্বারা 11কে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা 8 কে গুণ করলে 8 কে 8ই হয়। এখন 8 থেকে 11 থেকে 8 বাদ দিলে 3 থাকে, নিচের 11 নিচেই থাকলো। এইভাবে ভি এর মান বের হলো, মানে x/11 মানে 3/11। এখন ভি মানে কি, ভি মানে আমরা জানি যে 1/y, তাহলে 1/y এর মান 3/11 হলো। এখানেও যদি বজ্র গুণন করি তাহলে 3y গুণন 11 কে 11, তাহলে 3y সমান 11 হলে 11 মানে 1 সমান y সমান এই 11 কে ওই 3 দ্বারা ভাগ হবে, তার মানে এখানে 11/3, এটা হলো y এর মান। y এর মান হলো 11/3, আর এই x এর মান বের হয়েছে 11/4। এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলো হয়। আসলে মাঝখান থেকে কয়েকটা লাইন বাদ দেওয়ার কারণে, ডিরেক্ট এই শেষেরটা লেখার কারণে আমাদের একটু বুঝতে সমস্যা হয়। তবে আমার পরামর্শ হলো, তোমরা অঙ্ক বড় হোক কিন্তু সেটা যদি নির্ভুল হয় বা বুঝতে সুবিধা হয় সেটাই ভালো। লাইন চুরি করতে গেলে অনেক সময় আমাদের মুখে মুখে হিসাব করতে গিয়ে ভুল হয়ে যায়। সুতরাং অঙ্ক বড় হোক, তোমরা এই লাইনগুলো লিখে তারপরে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরের ভিডিওগুলোতে পরের অংশগুলো দেখবো ইনশাআল্লাহ।